সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বরাবরের মতো তোমাদেরকে বিগত ক্লাসে আলোচনা করেছিলাম কার্যপত্র। এই কার্যপত্র এই চ্যাপ্টারে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের হাতে রয়ে গেছে, যা নিয়ে আলোচনা করা দরকার। ওই জিনিসগুলো নিয়ে আমি এখন তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা নিজেকে প্রস্তুত রেখেছ লেকচার শোনার জন্য। শুরু করছি, লেটস স্টার্ট। তোমাদেরকে বলা হতে পারে, এই কার্যপত্রে বলা হতে পারে সমাপনী দাখিলা দেখাও। সমাপনী ইংরেজি হলো ক্লোজিং এন্ট্রিজ। সমাপনী দাখিলা দেখাও। কার্যপত্রের অঙ্কে এই কথা বলা হতে পারে। সমাপনী দাখিলা বছর হিসাব সালের শেষ তারিখে ইহা দেওয়া হয়। এই সমাপনী দাখিলার কিভাবে দেওয়া হয় সেটা নিয়ে এখন তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ আলোচনাটা উপস্থাপন করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনা করছি সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি নিয়ে, যা হিসাবকালের শেষ তারিখে দেওয়া হয়। আর একটু রিমাইন্ড দিলাম। যাই হোক, এবার এটার প্রিপারেশন অর প্রেজেন্টেশন ইন দ্য বুক কীভাবে করা হবে। আমরা কার্যপত্রে একটা কলাম পেয়েছিলাম, ইনকাম স্টেটমেন্ট। মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে। ইনকাম স্টেটমেন্ট। তো ইনকাম স্টেটমেন্টের ওই কলামে কয়টা কলাম ছিল? দুইটা, একটা ডেবিট, একটা ক্রেডিট। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট কলাম দ্বারা কি বুঝে? আয়। আর ইনকাম স্টেটমেন্টের ডেবিট কলাম দ্বারা কি বুঝে? খরচ। তাহলে আমরা ক্রেডিটগুলোকে, আমরা ইনকাম স্টেটমেন্টের যে ক্রেডিটের যে এন্ট্রিগুলো আছে সবগুলোকে ডেবিট করব এবং ইনকাম সামারিকে ক্রেডিট করে দেব। বুঝাইতে পেরেছি তোমাদেরকে? অবশ্যই। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটের ঘরে, কার ঘরে? ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটের ঘরে যতগুলো এন্ট্রি আছে সবগুলো ডেবিট। যেমন সেলস থাকতে পারে, যেহেতু আয়, ডেবিট। ক্রেডিটের ঘরের এন্ট্রিগুলো কথা বলছি, সবগুলোকে ডেবিট করতে হবে। সেলস থাকতে পারে, সার্ভিস রেভিনিউ থাকতে পারে, কমিশন রিসিপ্ট থাকতে পারে, ডিসকাউন্ট রিসিপ্ট থাকতে পারে, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম থাকতে পারে, অল ডেবিট। সবগুলো এন্ট্রির অ্যামাউন্টকে যোগ করে ইনকাম সামারি ক্রেডিট। ফার্স্ট জার্নাল আয়গুলোর জন্য। এবার ইনকাম স্টেটমেন্টের ডেবিটে আসি। ডেবিটে কি থাকে বলো তোমরা? বলো বলো না রে। ডেবিটে কি থাকে? খরচ। খরচ থাকতে পারে, পারচেজ থাকতে পারে, ওপেনিং ইনভেন্টরি থাকতে পারে, ওয়েজ থাকতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে, স্যালারিজ থাকতে পারে, রেন্ট থাকতে পারে, ডেপ্রিসিয়েশন থাকতে পারে, ইন্টারেস্ট এক্সপেন্স, এগুলি সব খরচ। তো এই সবগুলোকে কি করে দিব? ক্রেডিট। সবগুলোকে কি, সবগুলো এন্ট্রিকে কি করে দিব? ক্রেডিট। আর ডেবিট করবো কি? ইনকাম সামারি ডেবিট। ইনকাম সামারি ডেবিট। আর ইনকাম স্টেটমেন্টের ডেবিটের যতগুলো এন্ট্রি আছে সবগুলো এন্ট্রিকে ক্রেডিট করে দিবে। ক্লোজ হয়ে গেল। তাহলে আয় ক্লোজ হলো, ব্যয় ক্লোজ হলো। এবার আসি, যদি আমাদের ইনকাম স্টেটমেন্টে কি বের হয়? হয় নেট ইনকাম বের হয়, না হয় নেট লস বের হয়। যদি নেট ইনকাম বের হয় তাহলে আমরা ওই নেট ইনকামের জার্নাল, ক্লোজিং জার্নাল দিব নেট ইনকাম ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, কারণ এটা ক্যাপিটালকে বাড়িয়ে দিবে। আর যদি নেট লস হয় তাহলে আমরা লিখব নেট লস ডেবিট ক্যাপিটাল, ক্যাপিটাল ডেবিট নেট লস ক্রেডিট, কারণ ক্যাপিটালকে নেট লসটা কি দিবে? কমিয়ে দিবে। তাহলে নেট প্রফিটের জন্য কি যাবে তা দিব। ইনকাম স্টেটমেন্ট কি কি আমাদেরকে দেয়? হোয়াট ডাজ ইট অফার আস? এটা আমাদেরকে দেয় নেট ইনকাম অথবা নেট লস। নেট ইনকামকে কিভাবে ক্লোজ করব? নেট ইনকাম ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল বেড়ে গেল। নেট লসকে কিভাবে ক্লোজ করব? ক্যাপিটাল ডেবিট নেট লস ক্রেডিট। ক্লোজ হয়ে গেল, কারণ নেট লসের কারণে ক্যাপিটাল কমে যাবে, এই জন্য ক্যাপিটাল ডেবিট নেট লস ক্রেডিট। এবার যদি উইথড্র থাকে, উইথড্রকেও ক্লোজ করা লাগে, তাহলে উইথড্র ক্যাপিটালকে কি দিবে? কমিয়ে দিবে। তাহলে আমরা জার্নাল কি করব? জার্নাল করব ক্যাপিটালকে কমিয়ে দিবে, ক্যাপিটাল ডেবিট উইথড্র ক্রেডিট, ক্যাপিটালকে কমিয়ে দিবে। তাহলে মোট কয়টা? 5টা। মোট কয়টা? 5টা। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে কি থাকে? সবগুলো আয়। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে, ক্রেডিট কলামে কি থাকে? সব আয়।
আয়গুলোকে ডেবিট করে ইনকাম সামারিকে ক্রেডিট। আর ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে কী থাকে? সবগুলো ব্যয়, সবগুলো ব্যয়কে ক্রেডিট করে ওই সবগুলো ক্রেডিটের যোগফলকে ইনকাম সামারের ডেবিটে লিখে দিয়ে এটা ক্লোজ। এরপরে নেট ইনকাম হলে ক্যাপিটালকে বাড়াবো, নেট ইনকাম ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, নেট ইনকাম ক্লোজ। নেট লস হলে ক্যাপিটাল কমে যাবে, ক্যাপিটাল ডেবিট, নেট লস ক্রেডিট, নেট লস ক্লোজ। উইথড্র থাকলে উইথড্র দ্বারা ক্যাপিটাল কমবে, ক্যাপিটাল ডেবিট, উইথড্র ক্রেডিট, উইথড্র ক্লোজ। তাহলে এটা হলো সমাপনী দাখিলা। তোমাদের কিন্তু প্রশ্নপত্রে সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি দিতে বলে। ক্লোজিং এন্ট্রি দিলে তোমরা সবসময় মনে রাখবা এই 5টি এন্ট্রি ক্লোজিং এন্ট্রি হয়ে থাকে এবং তোমরা মনোযোগ সহকারে তা অবশ্যই লিখবে বলে তোমাদের উপর আমাদের বিশ্বাস রয়েছে। আমরা ক্লাসও এই ব্যাপারে বিস্তারিত আমাদের শিক্ষক মহোদয়গণ আমরাও আলোচনা করেছি, তোমরা শুনেছ। আরেকটু তোমাদেরকে রিমাইন্ড দিলাম যাতে তোমরা আরেকটু শান দিয়ে নিতে পারো। এইবার আমি আরেকটি জিনিস নিয়ে তোমাদের সামনে আলোচনা পেশ করব, রিভার্সিং এন্ট্রিজ। রিভার্সিং শব্দের অর্থ হলো বিপরীত দাখিলা। কি দাখিলা? বিপরীত দাখিলা। কি দাখিলা? বিপরীত দাখিলা। তোমাদের প্রশ্ন চাইতে পারে যে এগুলো বিপরীত দাখিলা দেখাও, রিভার্সিং এন্ট্রিজ দেখাও। আমরা যদি ইউনিভার্সিটি কোশ্চেনগুলো দেখি বিগত কয়েক বছর, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে এই রিভার্সিং এন্ট্রিজও কিন্তু কিছু কিছু পরীক্ষায় কিছু কিছু সালে এসেছে। এখন রিভার্সিং এন্ট্রিটা কার সাথে সম্পর্কযুক্ত? এটা সমন্বয় দাখিলার সাথে, অ্যাডজাস্টিং এন্ট্রিসের সাথে সম্পর্কযুক্ত, ক্লোজিং এন্ট্রিসের সাথে না। তোমরা আবার মিশিয়ে ফেলবা, সাবধান। তোমরা রিভার্সিংটা রিলেটেড টু অ্যাডজাস্টিং এন্ট্রিস, রিলেটেড টু অ্যাডজাস্টিং এন্ট্রিস অর্থাৎ সমন্বয় দাখিলা গুলোর সাথে, সমন্বয় দাখিলা, সমাপনী নয়, সমন্বয় দাখিলাগুলোর সাথে বিপরীত দাখিলা সম্পর্কযুক্ত। সমন্বয় দাখিলাগুলোকে যদি আমরা উল্টিয়ে দিই, সমন্বয় দাখিলাগুলোকে যদি আমরা কি দিই, সমন্বয় দাখিলাগুলোকে যদি আমরা কি দিই, উল্টিয়ে দিই, তাহলেই আমরা বিপরীত দাখিলা পাই। তবে একটা কথা আমি বলতে চাই, সকল সমন্বয় দাখিলাকে রিভার্সিং এন্ট্রিজ করার কোনো দরকার নাই। কারণ রিভার্সিং এন্ট্রিটা কোনো প্রতিষ্ঠান করে, কোনো প্রতিষ্ঠান করে না, এটা করা বাধ্যতামূলক না। রিভার্সিং এই কাজটা করা একটা ঐচ্ছিক কাজ, একটা ঐচ্ছিক কাজ। এই জন্য হিসাব বিজ্ঞানীরা মত দেন যে সকল অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোকে উল্টানোর কোনো দরকার নেই। সকল সমন্বয় দাখিলাগুলোকে উল্টানোর কোনো দরকার নাই। বিশেষ করে কিছু অনুমিত খরচ আছে, যেমন অবচয়, উল্টানোর কোনো দরকার নাই। কুরুণ সঞ্চিতি, উল্টানোর কোনো দরকার নাই। আয়কর সঞ্চিতি, উল্টানোর কোনো দরকার নাই। এগুলো উল্টানোর কোনো দরকার নেই। এগুলোকে এই সমন্বয় দাখিলাগুলোকে রিভার্সিং করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তাহলে স্যার আমরা কোন সমন্বয় দাখিলাগুলোকে উল্টাবো? এর মধ্যে কিন্তু আমার মতভেদ আছে হিসাব বিজ্ঞানীদের মধ্যে, বা আমরা যারা হিসাব বিজ্ঞান পড়াই বা করাই আমাদের মধ্যে মতভেদ আছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতভেদটা আমি তোমাদের দেওয়ার জন্য ট্রাই করব, চেষ্টা করব। আশা করি তোমরা তা মনোযোগ সহকারে শুনে নিবে। যেমন যে সমন্বয় দাখিলাগুলো বকেয়া খরচ আছে, এগুলোকে উল্টিয়ে দাও। স্যার বকেয়া খরচ একটা উদাহরণ দেন। যেমন স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, এটা বকেয়া খরচ, এটাকে উল্টিয়ে দাও। উল্টে দিলে কি হবে? স্যালারি পেয়েবল ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট, উল্টে গেল। তাহলে বকেয়া খরচগুলোকে উল্টানোর পক্ষে আমি আছি। বকেয়া খরচগুলো উল্টে দাও। এই বকেয়া খরচের জন্য তুমি সমন্বয় দাখিলা কি দিছ স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। এখন রিভার্সিং কে দিবা, উল্টা কি দিবা? স্যালারি পেয়েবল ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। বকেয়া খরচ দেওয়ার পক্ষে আমি তোমাদেরকে মত দিয়ে থাকি। বকেয়া আয়ের জন্য তুমি অ্যাডজাস্টিং কি দিছ? ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, এটা বকেয়া আয়। তো বকেয়া আয়ের জন্য তুমি কি অ্যাডজাস্টিংটা দিয়েছ? ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। ওটাকে এখন উল্টে দাও, ইন্টারেস্ট ইনকাম ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট। অগ্রিম খরচের জন্য কি এন্ট্রি দিছ?
প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট সমন্বয় দাখিলা দিচ্ছ, কারণ সমন্বয় দাখিলার সাথেই বিপরীত দাখিলা সম্পর্কযুক্ত। তাহলে তুমি অগ্রিম খরচের জন্য কি জার্নালটা দিছ, কি অ্যাডজাস্টিং জার্নালটা দিছ, তুমি দিছ প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। তো এটাকে এখন উল্টে দাও, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। অগ্রিমায়, যেমন অগ্রিমায় কী ধরনের অগ্রিমায়, যেমন ধরো সেবা অগ্রিম পেয়ে গেছো, আজও সেবায় বাবদ টাকা পেয়ে গেছো, আজও সেবাটা বা সার্ভিসটা প্রোভাইড করনি, সেটাই তোমার অগ্রিমায়। তো অগ্রিমায়ের যাবতা অ্যাডজাস্টিং কী দিয়েছো, সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন এটার রিভার্সিং কী দিবা, আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমি এই সাইটটি সমন্বয় দাখিলাকে, এই সাইড ক্যাটাগরির সমন্বয় দাখিলাকে আমি তোমাদেরকে রিভার্সিং এন্ট্রি হিসাবে দেওয়ার জন্য মত দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকের এই ক্লাসে তোমাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা টপিকস নিয়ে আমি আলোচনা করেছি। প্রথম টপিকসটা হলো ক্লোজিং এন্ট্রি, সমাপনী দাখিলা, এবং দ্বিতীয় টপিকসটা হলো রিভার্সিং এন্ট্রি, বিপরীত দাখিলা, যাহা ওয়ার্কশিট অঙ্কের সাথে মোস্টলি ক্লোজড। এই জন্য আমি আমার আলোচনা এনেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিজেকে সুরক্ষিত রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়ির আঙ্গিনা ঘরের ভিতর পানি জমতে দিবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।